অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য, পাশাপাশি আজকের সেমিনারে জয়েনিং করার জন্য। তো আমি আর খুব বেশি কালক্ষেপণ করব না, অবশ্যই সরাসরি চলে যাব আমার প্রিয় মেন্টর, বাংলাদেশ লিভগুড টিমের, লিভগুড কোম্পানির ম্যানেজমেন্ট টিমের প্রধান স্যার, আপনাকে ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ যারা যথাসময়ে আজকের ক্লাসটাতে আপনারা জয়েন করেছেন। আজকে আমি আমাদের যে লিভগুড কোম্পানি সেটার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যে কোথায় কোথায় গিয়ে আমরা টেকনিক্যাল সাপোর্টটা কি করতে পারি, নিতে পারি। কারণ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমাদের খুব কম ক্লাস হয়েছে এবং হচ্ছে, তাই আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে আমরা টেকনিক্যাল সাপোর্টটা সম্পর্কে কি করব, বিস্তারিত জানব। তবে টেকনিক্যাল সাপোর্টটা জানার আগে কিছু বিষয় আজকে আমি আপনাদের সাথে কি করব, শেয়ার করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা যদি আমরা ফলো করি ইনশাআল্লাহ আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, মেসেঞ্জার ব্যবহার করি, টেলিগ্রাম ব্যবহার করি। তো প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত বেশি আমাদের বিপদও বাড়তেছে। যত বেশি উন্নত হচ্ছে তত বেশি কিন্তু আমাদের বিপদও বাড়তেছে। তো গত কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে গত কয়েক ঘন্টায় জীবনের চরম একটা উপলব্ধি আমার হয়েছে। আজকে সেই বিষয়টাই আমি আপনাদের সাথে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর যদি আমরা সবাই এসে একটা জায়গাতে আমরা কার্যক্রম করতেছি, সেটা হচ্ছে বা একটা জায়গা প্রযুক্তির সর্বোচ্চ সিকিউরিটি সিস্টেম যেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেম। যদিও শুনতে এটা খারাপ লাগে, কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমে সবচেয়ে বেশি প্রতারণা হয়। সেন্ট্রালাইজে প্রতারণা হলে তো আপনি বলতে পারেন যে এ প্রতারণা করছে, ও প্রতারণা করছে। ডিসেন্ট্রালাইজে আপনি বলতে পারবেন না সে যে প্রতারণা করেছে। তো সেই জন্য আইটি সাবজেক্টে আমাদের একটু দক্ষতা থাকা উচিত। আর বিশেষ করে এখানে কারা কারা আপনারা টেলিগ্রাম ইউজ করেন, কারা কারা টেলিগ্রাম ইউজ করেন তারা একটু টেলিগ্রাম লিখেন। টেলিগ্রাম কারা কারা ইউজ করেন? অনেকে রয়েছেন যারা টেলিগ্রাম ইউজ করেন। আজকের পর থেকে টেলিগ্রামে কোনো লেনদেন করবেন না। কারণ টেলিগ্রামটা হচ্ছে স্ক্যামারদের আড্ডা, কঠিন আড্ডা বললেই চলা যায়। তো এই টেকনিক্যাল বিষয়গুলোতে দক্ষ না হওয়াতে কিভাবে কি ঘটনাগুলো ঘটছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। গত কয়েকদিন আগে প্রায় $9,900 একটা স্ক্যামিং হয়। কত ডলারের? $9,900। বাংলা টাকায় প্রায় 12 লক্ষ টাকা প্লাস। কিভাবে হয় বিষয়টা আপনি শুনেন। আমাদের একজন টিম মেম্বার, উনি হঠাৎ করে আমাকে বলতেছে, তো ভাই আমার তো মনে করেন যে অ্যাকাউন্টে কিছু ডলার আছে, এই ডলারগুলো আমি বাইন্যান্সে নিতে চাই, বাইন্যান্সে নিয়ে আমি একটা কাজে কি করতে চাই, ব্যবহার করতে চাই। এখন আমি তো মনে করেন সবাইকে আপন মনে করি, যে লোকটা আমার নিজের লোক, লিভগুডে আমার সাথে কাজ করতেছে, আমার যে এই লোকটা আমার নিজের লোক, সরাসরি আমার সাথে কি করতেছে,
কার্যক্রম করতেছে, আমি একটু কি করি, হেল্প করে দিই ওনাকে, কিছু ডলার আমি কি করি, ক্যাশ করে দিই। আপনার ডলার কোথায় আছে? বললো যে ভাইয়া আমার ডলার আছে কোথায়, মনে করেন যে ট্রাস্ট ওয়ালেটে ওনার ডলার আছে কোথায়, ট্রাস্ট ওয়ালেটে ওনার আছে $9,900। আমি পরে বললাম ট্রাস্ট ওয়ালেটে আপনার $9,900 আছে, কি বলেন? বলে হ্যাঁ, এই ডলারটা এই যে দেখুন ওনার $9,500 কি আছে এখানে আছে, তো এই ডলারটা আমাকে ক্যাশ করতে হবে, বা এই ডলারটা আমি একটা কাজে লাগাবো, আর লিপগুডের সাবস্ক্রিপশন দিব, পুরো বছরের 2 বছরের একসাথে দিয়ে দিব, এবং কিছু ডলার আমি কি করব, ব্যবহার করব। আমি বললাম খুব ভালো কথা, $9,900 মানে প্রায় 72 লাখ অ্যামাউন্ট। আপনি একটা কাজ করেন, কোথায় আছে আপনার ইউএসডিটি, এই BIP20 আছে, বিএনপি স্মার্ট চেইনে আছে ইউএসডিটি দেখতে। তাই ওনাকে কি করলাম, এই ইউএসডিটি BIP20 এর অ্যাড্রেস দিলাম আমি। অ্যাড্রেস দেওয়ার পরে উনি যথারীতি ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে দেখুন সব কিছু ঠিক আছে ওনার, এই যে দেখুন ট্রান্সফার কমপ্লিট হয়েছে। 9,900 রাউন্ড ফিগার আপনি দেন, বাকিটা অটোমেটিকলি চলে যাবে। এখন যখন উনি $9,900 ট্রান্সফার দিছে, ওনার অ্যাকাউন্ট থেকে ডলারও কেটে নিয়ে গেছে, খুবই ভালো কথা। অনেকে বললো যে কিছুক্ষণ পরে চলে আসবে, আপনি কি করেন দেন, 5 মিনিট হইলো আসে না, 10 মিনিট হইলো আসে না, 20 মিনিট হইলো আসে না, ডলার কোথায় গেল, ডলার কোথায় গেল? এরপরে ফোন দিলাম আরো এক্সপার্টকে, আরেকজনকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বাইন্যান্সে ঢুকলাম, বাইন্যান্সের সাপোর্টে মেইল করলাম, বাইন্যান্সের সাপোর্টে মেইল করে একদম ডাইরেক্ট তাদের CAS যিনি রয়েছেন, হ্যাঁ মানে চিফ এক্সিকিউটিভ সার্ভিস হোল্ডার যিনি রয়েছেন, অর্থাৎ সার্ভিস হোল্ডারদের মধ্যে টপ সার্ভিস হোল্ডার যারা রয়েছেন, আমি তাদের সাথে কি করলাম, যোগাযোগ করলাম। তারা বলল যে ওইখান থেকে যদি কমপ্লিট হয়ে থাকে তাইলে আপনার এটা অবশ্যই আসবে, আপনি ওয়েট করেন। কিন্তু মন তো আর মানে না, হ্যারি $9,900 উনি আমাকে দিয়েছে। এখন এইটা যদি মনে করেন যে কি করে, এইটা যদি মানুষ আপনার জানে, তাহলে তো আমার কত বড় একটা রেপুটেশন, যে দুবাইকে $9,900 দিলাম, কি হইলো হ্যানতেন অবস্থা। আমার মন মানে না। এরপরে মনে করেন আরো একজন একদম ট্রাস্ট ওয়ালেট নিয়ে, যিনি যার হিউজ পরিমাণে অভিজ্ঞতা আছে, কারণ আমার কাছে তো সব ধরনের লোকেরই কি থাকে, স্টক থাকে, সব ধরনের লোকের সাথে আমার ওঠা বসা থাকে। তা আমি ওর সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে বলতেছে স্যার 1 ঘন্টার সময় দেন, 1 ঘন্টা সময় দিলে আমি আপনাকে পুরো বিষয়টা কি করব, বিস্তারিত জানাবো। 1 ঘন্টা পরে মনে করেন এই যে জুম লিংকে আমরা বসি, এই উনি সহ এই লিংকটা সহ আমি ওনাকে নিয়ে বসি। বসার পরে এই স্ক্রিনশটটা আপনারা ভালো করে দেখেন। বসার পরে সাদ্দাম ভাইকে বলতেছে যে সাদ্দাম ভাই, আপনি যেই ডলারটা স্যারকে দিয়েছেন, টোটালি আপনি কোনো ডলারই স্যারকে দেন নাই। কেন? কারণ আপনার এই যে স্মার্ট কন্ট্রাক্টে শো করতেছে কত, 0.000099, তার মানে আপনি মাত্র 3 সেন্ট স্যারকে দিয়েছেন, 3 সেন্টও আসে না। এখন আমি তো বাচ্চা গেলাম, কারণ এটা তো হচ্ছে ডাইরেক্ট BIP20 স্মার্ট চেইনের ট্রানজাকশন হিস্টরি এখানে শো করতেছে। বিষয়টা বুঝছেন কিনা, যে ট্রান্সফার আইডিটা নিয়ে চেক করলে আপনি BIP20 স্মার্ট চেইনের ট্রানজাকশন, তাহলে উনি আমাকে দিছে কত, 0.000009, যেটার ডিমান্ড 0 মানে 3 সেন্ট, সর্বোচ্চ বিএনবি 3 সেন্ট আসে। আমার বুক থেকে পাথর কমলো, যাক বাবা, তাহলে আমার এখানে যেটা আসে না আমি শিওর। এবার সাদ্দাম ভাইয়ের তো মাথায় হাত। সাদ্দাম ভাই আমাকে বলতেছে ভাইয়া, পৃথিবীর 1 নাম্বার ডিসেন্ট্রালাইজড ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, তাহলে এই যে ট্রাস্ট ওয়ালেটে আমার যে $9,900 এটা কই গেল, আমার 12 লাখ টাকার ডলার কোথায় গেল? উনি তো পুরো মাথায় হাত।
পরে ওনাকে জিজ্ঞাসা করিল, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি $9,900 কোথায় থেকে আনছেন, আগে এটা বলেন। আপনি এই যে $9,900 যে আপনি ওয়ালেটে, ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে আপনার শো করতেছে, ট্রাস্ট ওয়ালেটে, এটা আপনি কোথায় থেকে পাইছেন? কয় ভাই, আজ থেকে 3 মাস আগে আমি একটা এয়ারড্রপে $250 বিনিয়োগ করেছিলাম। কত ডলার? $250। সে 3 মাস আগে আমি $250 বিনিয়োগ করেছিলাম এয়ারড্রপ থেকে, সেইখান থেকে তারা আমাকে $9,900 কি করছে? গিফট করছে, আমার প্রফিট আসছে। তো পরে সম্রাট ভাই বলল যে ঠিক আছে, আপনি যেখান থেকে $9,900 যে ওয়েবসাইটটা থেকে আপনি পাইছেন, ওই ওয়েবসাইটের লিংকটা আমাকে দেন। ওই ওয়েবসাইটের লিংকটা উনি দিল। তো ওই ওয়েবসাইট চেক করে দেখে এটা হচ্ছে জাস্ট সাব ডোমেইন, সাব একটা ওয়েবসাইট, জাস্ট বোকাস এমনি সাজায় রাখছে। এই যে $250 দিছে, আজ থেকে 3 মাস আগে তার $250 শেষ। এইবার তারা কি করছে দেখুন, তারা এই ডিসেন্ট্রালাইজ এই BIP20 ব্লকচেনে তারা কেবল তাদেরকে সংখ্যা দিছে, কোনো ডলার দেয়নি। মানে পুরাটাই ফেক ডলার তাকে দিছে, পুরাটাই ফেক ডলার তাকে প্রদান করেছে। এবার বুঝছেন কোন লেভেলের স্ক্যামিং বা স্ক্যামার আছে। সেই জন্য অনলাইনে রিয়েল একটা প্ল্যাটফর্ম, রিয়েল একটা ব্যক্তি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। আপনি অনেক ভাগ্যের ফলে একটা রিয়েল পার্সন আপনি খুঁজে পাইছেন, যার সাথে আপনি লেনদেন করতে পারতেছেন নির্বিঘ্নে, নিঃসংকোচে। আমি ওই ঘটনার পর থেকে আমার শিক্ষা হয়ে গেছে যে কোন লেভেলে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটেও স্ক্যামিং করা সম্ভব। যারা এই ডিসেন্ট্রালাইজ ব্লকচেন ওয়ালেট গুলা তৈরি করে, তারাই কিন্তু এই স্ক্যামিং গুলা করে। বিষয়টা বুঝছেন? এইবার আসুন, আজকে আরেকটা ঘটনা ঘটেছে। আজকে ঘটনাটা ঘটেছে বিশেষ করে প্রিন্স ভাইয়ের আইডি ক্লোন করে। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে টেলিগ্রামে কথা বলে কেউ কোনোদিন লেনদেন করবেন না। যদি কাউকে লেনদেন করতে হয়, হোয়াটসঅ্যাপে সরাসরি ডাইরেক্ট কল দিয়ে কনফার্ম হবেন, ডাইরেক্ট কল দিয়ে কনফার্ম হবেন। আজকের ঘটনাটা কয়েক ঘন্টা আগে ঘটেছে, আজকের ঘটনাটা কয়েক ঘন্টা। এই যে দেখুন, দেশে যে কর্মসংস্থানের সংকট পড়েছে, এই জন্যই ওই যে বলে না যে অভাবে স্বভাব নষ্ট। যেই দেশে যত বেশি দরিদ্র, সেই দেশ তত বেশি দুর্নীতিগ্রস্ত। তো এখন আমরা যারা অনলাইনে কার্যক্রম করতেছি, অসংখ্য, বিশেষ করে কারা রয়েছে, অসংখ্য এই ধরনের হ্যাকার রয়েছে, তারা কিন্তু চেষ্টা করবে। আজকের ঘটনাটা কি হয়েছে দেখুন, প্রিন্স ভাইয়ের নাম দিয়ে, প্রিন্স ভাইয়ের নাম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে $250 নিয়ে গেছে। চিন্তা করা যায়? প্রিন্স ভাইয়ের নাম দিয়ে। এখন প্রিন্স ভাইয়ের অনেক বড় চ্যানেল আছে, অসংখ্য টিম মেম্বার আছে। আগামীকালকে আমার নাম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে আপনাকে বলতে পারে যে ভাই আমি একটু প্রবলেমে পড়ছি, হ্যাঁ হারুন ভাই, রাশেদ ভাই, নাসির ভাই, আমাকে জাস্ট $10,000 দেন, আমি আপনাকে বিকালে কি করতেছি দিয়ে দিচ্ছি। আপনি কল দিবেন সরাসরি, যে আপনি সরাসরি কল দেন। এই স্ক্যামিং গুলা হচ্ছে। এই জন্য আইটি সেক্টরে আমাদের দক্ষ থাকা উচিত। এখন যিনি পাইছে, সাদ্দাম ভাইকে বললাম যে তাইলে ওদেরকে ধরেন, ওরা তো টেলিগ্রাম একটা গ্রুপে রাখছে, এই টেলিগ্রাম গ্রুপে আজকে বিকালের পর থেকে তাদের কাউকে দেখতেছি না। তাদের কাউকে কি করতেছি না, দেখতেছি না। এবার বুঝছেন? এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে আপনি কোথাও কাজ করার আগে যে ব্যক্তির সাথে কাজ করতেছেন, ওই ব্যক্তিটাকে আগে অবজারভেশন করেন। দেখুন, কোন সাইট যদি প্রতারণা করে সেটা বড় বিষয় না, কিন্তু ব্যক্তি যদি সঠিক না হয়, আপনি অনেক ভালো সাইটে ওনার সাথে কার্যক্রম করে কি করতে পারবেন না। আমাদের লিভগুড নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি। এই লিভগুডে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি সঠিক ব্যক্তির সাথে কাজটা শুরু না করেন। 6 মাস কাজ করলো, এরপরে কাজ করলো না, ফেলে রেখে চলে গেল। 2 মাস 3 মাস কাজ করলো, এরপরে দৌড় দিয়ে আরেকটা নিয়ে ব্যস্ত। আপনাকে যে দায়িত্ব নিয়েছে, যে আপনার যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পরায়ণ ব্যক্তি না।
যে আপনাকে এখান থেকে ভালো একটা সেটআপমেন্ট করে দিবে, ভালো একটা কি করে দিবে। বিষয়টা বুঝছেন? তো এই যে ঘটনাগুলা ঘটলো গত কয়েকদিনে, এই ঘটনাগুলার শিকার কারা হয়? কারা হয় এই ঘটনাগুলার শিকার? বিশেষ করে যারা আইটি প্রজেক্টে দুর্বল। সে আমাকে বলতেছে, ভাই আমি তো ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে এত ভালো বুঝি না। তা আপনি এত ভালো না বুঝলে কেন আপনি বিনিয়োগ করতে গেলেন? এই যে আপনার সাথে স্ক্যামিং হইলো $250, তাহলে কেন আপনি কি করতে গেলেন? আরেকজন বলছে, আমি তো বুঝি নাই, আমি তো দেখছি যে প্রিন্স ভাই আমার কাছ থেকে ডলার চাইছে, উনি হয়তো বিদেশে গেছে, টাকা হয়তো লাগবে, ডলার লাগবে, আমি সেন্ড করে দিছি। ভাই কেন? আপনি একটা কল দিতে পারলেন না? ভাই আপনি কল দেন, আমি তহু ভাইয়ের সাথে আলোচনা করে দেখি ম্যানেজ করা যায় কিনা। ম্যানেজ করতে পারলে আমি কি করব, দিব। বিষয়টা বুঝছেন? আমি দেখবেন আপনাদের গ্রুপে, আমি আবারও স্ক্রিন শেয়ার করতেছি, আমি গ্রুপে খুব সুন্দর করে দিয়েছি যে আসলে কতটা দক্ষতার সহিত সে কি করছে, স্ক্যামিং করছে। দেখুন আমি গ্রুপে দিয়ে দিছি। এই যে দেখুন, এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট। দেখেন ফেক অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করছে। উনি আমাকে বলতেছে, প্রিন্স ভাই আমাকে বলতেছে, ভাই এটা তো ফেক অ্যাকাউন্ট। এই যে দেখুন ফেক অ্যাকাউন্টের ইউআরএল ইনফরমেশন, এখানে কিচ্ছু নাই, কোনো লিঙ্কও নাই। এই যে উনি কিন্তু $250 দিয়ে কি করে গেছে, $250 দিয়ে দিছে অলরেডি, ওই প্রতারকের কাছে কিন্তু চলে গেছে। এই যে এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট। এবার দেখেন প্রিন্স ভাই ওনার যে রিয়েল অ্যাকাউন্ট রয়েছে, সেই রিয়েল অ্যাকাউন্টটা কিন্তু আমাকে দিয়েছে। এই যে এটা হচ্ছে ওনার রিয়েল অ্যাকাউন্ট, দেখছেন? ওনার রিয়েল অ্যাকাউন্টের নিচে ইনভাইট লিংক লেখা আছে, ডেসক্রিপশন লেখা আছে, এটা হচ্ছে ওনার রিয়েল অ্যাকাউন্ট। এবং নিচে ফাইল টাইল এগুলা সব সমস্ত বিষয়গুলো কিন্তু সাবস্ক্রাইবার এতজন শো করতেছে, এটা হচ্ছে ওনার রিয়েল অ্যাকাউন্ট। আর ফেক অ্যাকাউন্টটা দেখেন, দিনে রাত্রে আপনার তফাৎ। তাহলে এই বিষয়গুলা এখন আপনি মনে করেন, এখন যদি প্রিন্স ভাইয়ের উপরে কেউ রাগ হন, ওনার কিছু করার আছে? বলেন তো, এটা কি প্রিন্স ভাইয়ের দোষ? আগামীকালকে যদি মনে করেন আমার একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনাদের অনেকজনের কাছ থেকে মনে করেন টাকা নিয়ে গেল, এখন আপনারা যদি আমার উপরে রাগ হন, তাহলে এটা কি আমার দোষ? দোষটা কার? দোষটা হচ্ছে আপনি মিডিয়াগুলি, আপনি যদি টেলিগ্রাম না বোঝেন তাহলে টেলিগ্রামটা ওপেন করার কি দরকার বলেন আমার? আপনি যদি টেলিগ্রাম না বোঝেন তাহলে আপনার টেলিগ্রামটা ওপেন করার কোনো দরকার আছে? এখন এসে যদি হাউমাউ করে, ভাই আমার $250, $30,000 নিয়ে গেল। $250 মানে কত আজকে বাংলা টাকায়? মিনিমাম যদি 123 টাকা করে হয়, তাহলে কত টাকা হয় দেখেন তো? 250 ইন্টু 123 টাকা, মিনিমাম 50 পয়সা, কত? 30,800 টাকা কিন্তু চলে গেল, হ্যাকারের কাছে চলে গেল। শিখেন, শিখে তারপরে কি করেন, ব্যবহার করেন। এই জন্য বলতেছি, যখন আপনি কি করবেন, আপনি, কারণ এগুলা হ্যাকাররা অনেক হাই পাওয়ার অ্যাপস ব্যবহার করেন, পেইড অ্যাপস ব্যবহার করা যায়। কত বছর ধরে আপনি এই কি করতেছেন, এই নাম্বারটা টেলিগ্রাম ইউজ করতেছেন, কি ইউজ করতেছেন, এরা কিন্তু সবকিছু বুঝতে পারে। তাহলে আপনার যদি আপনি না বুঝেন, তাহলে না বুঝে যদি এখন হাঙ্গামা করেন, তাহলে তো কোনো লাভ নাই। আপনি টেলিগ্রাম না বুঝলে টেলিগ্রাম কেন চালান? এই জন্য আমার কাছে সবচেয়ে সিকিউর বলে মনে হয় হোয়াটসঅ্যাপটা। হোয়াটসঅ্যাপ আমি সেই 2016 সাল থেকে ব্যবহার করতেছি, আমার এখনো পর্যন্ত কোনো নয় ছয় হয় নাই হোয়াটসঅ্যাপটা। বিষয়টা বুঝছেন? টেলিগ্রামে হচ্ছে সব, মনে করেন যে যত হাজু বাজু হাবি জাবি আছে সমস্ত কিছু টেলিগ্রামে পাবেন। তাহলে এই টেকনিক্যাল বিষয়গুলোতে আমাদেরকে দক্ষ হতে হবে। এই টেকনিক্যাল বিষয়গুলোতে আমাদেরকে কি করতে হবে, এক্সপার্ট হতে হবে। আর লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে সরাসরি কল করে তারপরে আপনি লেনদেন করবেন। আপনি যদি, আমি যদি আপনার কাছে টাকা চাই, আগে বলবেন তবু ভাই ভিডিও কল দেন, আপনি দেখি ওকে আছেন কিনা।
হ্যাঁ, যখন ভিডিও কলে বলবো ভাই টাকা পাঠান, ঠিক আছে ডান, তখন পাঠাবেন। আর চ্যাটিং এর জায়গাতে ভয়েস দিয়ে কথা বলার চেষ্টা করবেন বেশি, ভয়েস দিয়ে কথা বলার চেষ্টা করবেন বেশি, তাইলে দেখবেন মানে প্রতারণার শিকার খুব কম হবেন। বলে আপনি ভয়েস দেন, টাইপিং করিয়েন না, ভয়েস দেন। এখন আজকে এটা ওনার সাথে ঘটছে, এখন উনি যদি আপনার সাথে যদি ঘটলো এটা, এখন আপনি যদি লিভগুড নিয়ে নেগেটিভ কথা বলেন যে ভাই ওরা বাটপার হেরা বাটপার, ভাই আগে বিষয়টা বুঝতে হবে তো। আমার দোকানের নাম তপু সরকার, এখন তপু সরকার এরকম ফেক দোকান থাকতে পারে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, দেখবেন এই সেন্ট মার্টিনে কারা কারা চড়ছেন, সেন্ট মার্টিনে চড়ছেন কেউ? গাড়ি সেন্ট মার্টিনে গেছেন? যেটা অরিজিনাল সেন্ট মার্টিন সেটার টানই অন্যরকম, সেটার গতি অন্যরকম, কিন্তু সেন্ট মার্টিনের নাম করে কিছু থার্ড ক্লাস বাস আছে কিনা, শ্যামলির নাম করে কিছু থার্ড ক্লাস বাস আছে কিনা, এরপরে হানিফের নাম করে কিছু থার্ড ক্লাস বাস আছে কিনা, আছে। তো দুনিয়ার সব জায়গাতেই আগামীকালকে যদি মনে করেন কোন হ্যাকার আমার ছবি দিয়ে, হ্যাঁ আমার আইডি নাম্বার দিয়ে আপনার কাছে টাকা চায়, আপনি কি টাকা দিয়ে দিবেন? না, এটা করা যাবে না, সেই জন্য ভেরিফাই করে করেন। তাইলে কত? $9,900 একটা স্ক্যাম, এটা একদম প্র্যাকটিক্যাল দেখতে পাইলাম। আর আজকে স্ক্যাম হলো $250। $250 তো একজনেরটা বললো। এবার চিন্তা করেন সে এবার প্রিন্স ভাইয়ের নাম বাঙায় না জানি কত মানুষের কাছে টাকা যাচ্ছে, কত মানুষের কাছে না জানি সে কি করতেছে, টাকা চাচ্ছে। তো এই জন্য লেনদেন করার ক্ষেত্রে ভাই খুব স্মুথলি আপনারা কি করবেন, লেনদেন করবেন। লেনদেন করার আগে বিশ্বস্ত মানুষের সাথে 100% ওকে করে তারপরে আপনি কি করবেন, লেনদেন করবেন। লেনদেনে খুব সিরিয়াসলি আপনাকে হতে হবে। তাহলে এইটা গেল, এই দুইটা ঘটনা আমার জন্য ঘটনা, আমি তো এগুলো ফেস করতেছি এবং ফেস করছি, পূর্বেও ফেস করছি। তবে $9,900টা আমার খুব মানে বিস্ময়কর করেছে আমার, মানে কলিজা চিন্তা করবেন না মানে কিরকম যে লাগছে যে $9,900 স্ক্যাম, এটা কিভাবে রিকভার করা যায়, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব $9,900 স্ক্যাম। তাহলে এই যে যেই সমস্যাটা আমি ফেস করছি, এটা আমার পক্ষে সমস্যা কিন্তু আপনার জন্য একটা লার্নিং। যখনই আজকে থেকে কি করবেন, যেই ব্যক্তির সাথে লেনদেন করবেন সরাসরি ভয়েসে কথা বলে তারপরে লেনদেন করবেন। বিষয়টা বুঝছেন? দরকার হলে কলে কথা বলে আপনি কি করবেন, লেনদেন করবেন। যদি কল না ধরে টাকা দেওয়ার কোনো দরকার নাই, কল রিসিভ না করে টাকা দেওয়ার কোনো দরকার নাই, কোনো লেনদেন করার কোনো দরকার নাই, বলে ভাই কল রিসিভ করেন। এটা হচ্ছে টোটাল লার্নিং। বলে কল রিসিভ করে আপনি বলেন যে হ্যাঁ টাকা দেন এই নাম্বারে, তখন আমি আপনাকে টাকা দিব, তখন আমি আপনার সাথে লেনদেন করব। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে মূল বিষয়। এবার আসুন, তো টেকনিক্যাল বিষয়গুলোতে আপনাদেরকে এক্সপার্ট হতে হবে। টেলিগ্রাম ব্যবহার করেন, কিন্তু টেলিগ্রাম সম্পর্কে আগে জানেন, টেলিগ্রামের উপরে ভিডিও দেখান। না আমি তো আপনাকে টেলিগ্রামের ট্রেনিং দিব না, আমি কি টেলিগ্রামের ট্রেনিং দেওয়ার জন্য এখানে আসছি? এখন যে পাঠায় সে আমাকে বলছে তাহলে টেলিগ্রামে আপনি না করতেন, টেলিগ্রাম ইউজ না করার জন্য। তা আমি তো বলতেছি আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমি আপনাকে কখনো বলছি? এখন আপনি গেছেন ওইখানে কি করতে, আপনি মেন্টরের কথা না শুনে, হ্যাঁ তারপর হচ্ছে লিডারের কথা না শুনে আপনি গেছেন খাতিল করতে, এখন খাতিল করতে গিয়ে $250 খরচা। এটা ওনারও দোষ আপনি দিতে পারবেন না, কারণ ওনার নামে ফেক অ্যাকাউন্ট খুলতে পারে, আপনার নামেও কেউ ফেক অ্যাকাউন্ট করতে পারে। চোর তো চোরই, চোর যে কেউ যে কারো নামে ফেক অ্যাকাউন্ট খুলতে পারে। তো সেই জন্য যে মিডিয়া সম্পর্কে আপনি বুঝেন না, আপনি সেই মিডিয়া সম্পর্কে জানেন। যখন আপনি মনে করবেন যে না এই মিডিয়ার সমস্ত বিষয়গুলো আমি বুঝি, তখন আপনি কি করতে পারবেন, তার সাথে আপনি ট্রানজেকশন লেনদেন করতে পারবেন। তাহলে এটা গেলে গত কয়েকদিনে এই ডলারগুলোর চাপে ছিলাম এবং আজকে এটা ঘটলো। এবার আসুন, আমরা লিভগুড অ্যাকাউন্ট অনেকেই ব্যবহার করি, কিন্তু লিভগুড অ্যাকাউন্টের ফুল ফিচার গুলা আমরা এখনো আয়ত্ত করতে পারি নাই, বা ফুল ফিচার গুলা আমরা এখনো জানি না। বিষয়টা বুঝছেন? সর্বপ্রথম হচ্ছে আমরা যখন এখানে অ্যাকাউন্ট ওপেন করব, আমরা এখানে হোমে দেখতে পাবো
যারা মোবাইল থেকে কানেক্টেড হয়েছেন তারা উপরের কোণাতে 3টা লাইনে ক্লিক করবেন। 3টা লাইনে ক্লিক করলে এই প্রোগ্রামের ড্যাশবোর্ডটা এখানে আসবে। এই প্রোগ্রামের ড্যাশবোর্ডটা আপনার এখানে আসবে। 3টা লাইনে ক্লিক করেন। এখানে টোটাল অ্যাকাউন্টটা পরিচালনা করার যতগুলা ফাংশন রয়েছে সমস্ত ফাংশনগুলো এখানে কোম্পানি আপনাকে কি করেছে, প্রদান করেছে। সর্বপ্রথম হচ্ছে হোম। তবে হোমে যাওয়ার আগে আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা যদি ইংরেজি ভাষা না বুঝেন কোনো ব্যাপার না, আপনারা কি করবেন, এই যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, আপনারা যদি মোবাইল থেকে কানেক্টেড হয়ে থাকেন তাইলে ওই 3 ডট লাইনে ক্লিক করলে সবার নিচে আপনি ল্যাঙ্গুয়েজটা দেখতে পারবেন। আর পিসি থেকে হইলে এরকম ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন, আপনি বাংলা করে নেবেন, এই যে বাঙালি করে নেবেন, হ্যাঁ বেঙ্গলি করে নেবেন। বেঙ্গলি করে নিলে সব বাংলা ভাষায় হয়ে যাবে, সব বাংলা ভাষায় হয়ে যাবে। বিষয়টা বলছেন কিনা, সব আপনি বাংলা ভাষায় হয়ে যাবে, আপনি এখানে আবার ইংলিশ করে নিতে পারবেন। এটা হচ্ছে ভাষা আপনি পরিবর্তন করে নেন, আপনার যেটা সুবিধা হয়। এখানে অসংখ্য ভাষা আছে, যে ভাষাটা আপনার সুবিধা হয় সেটা আপনি করে নেবেন। তো সর্বপ্রথম রয়েছে হোম। হোমে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা আপনার এখানে আসবে। রিসেন্টলি আপনি কয়জনকে জয়েন করিয়েছেন, আপনার অ্যাফিলিয়েট লিংকে কতজন ক্লিক করেছে, এই যে তাদের নামগুলো এখানে কি করবে, হ্যাঁ ক্লিক কানেক্ট ম্যানেজ, এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করলে যারা যারা এই যে রিসেন্টলি যারা যারা আপনার এই, যেমন আমার এই রিসেন্টলি সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, তারপরে হচ্ছে লন্ডন থেকে একজন আমার লিংকে ক্লিক করেছে, ক্লিক করে প্রি এনরোল করেছে, এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে কোথায়, এটা হচ্ছে হোমে। হোমে যাওয়ার পরে কন্টাক্ট ম্যানেজমেন্ট, যে ওনাদের জিমেইলে আপনি কিন্তু কি করতে পারবেন, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যাদের ফোন নাম্বার দিচ্ছে তাদের সাথে আপনি ফোন নাম্বারে কি করতে পারবেন, কথা বলতে পারবেন। তাহলে এটা কোথায়, হোমে। মানে হোম থেকে আপনি সরাসরি, আমরা অনেক সময় ফেসবুকে যখন আমাদের লিংকটা শেয়ার করি, বিভিন্ন ইউটিউবে যখন আমরা আমাদের লিংকটা শেয়ার করি, তখন কি করি, তখন আমরা এই যে কারা কারা জয়েন করেছে এটা আমরা দেখতে চাই, এটা কিন্তু আপনি এইখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন। মাই ওয়েবসাইট, এখানে কর্পোরেট ওয়েবসাইট, রিটেল ওয়েবসাইট আছে, ল্যান্ডিং ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার স্পন্সর ওয়েবসাইট। আপনি যদি কাউকে স্পন্সর করতে চান এই লিংকটা দিবেন, এই লিংকে ক্লিক করে সেই যে ফার্স্ট নেম লাস্ট নেম জিমেল দিয়ে সে কি করবে, ফ্রি অ্যাকাউন্ট ওপেন করবে, ফ্রি সাইন আপ করবে। এটা হচ্ছে ফ্রি সাইন আপের লিংক, আর এটা হচ্ছে কর্পোরেট লিংক। এই কর্পোরেট লিংকটা আপাতত দেওয়ার দরকার নাই, আপনি রিটেল ওয়েবসাইটটা দিবেন যারা প্রোডাক্ট নিতে চায়, যারা মন মতো প্রোডাক্ট কিনতে চায় তাদেরকে রিটেল ওয়েবসাইটটা দিয়ে দিবেন, তারা ওইখান থেকে প্রোডাক্ট নিবে, আপনার এখানে কিন্তু কমিশন অ্যাড হবে। মাই মেম্বারশিপ, মাই মেম্বারশিপে ক্লিক করলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার মেম্বারশিপের ডেট। যেমন এই যে ইউর মেম্বারশিপ ইজ গুড, নভেম্বরের 8 তারিখে হচ্ছে আমার মেম্বারশিপ কি করবে, কারণ যেহেতু আমার বাৎসরিক মেম্বারশিপ দেওয়া, নভেম্বরের 8 তারিখে আমাকে আবার কি করতে হবে, মেম্বারশিপ দিতে হবে। এবং আপনি যদি আগামী মাসের কত তারিখে দিবেন এটা কিন্তু এখানে শো করবে, এটা কিন্তু এখানে শো করবে যে আপনি কত তারিখে মেম্বারশিপ দিবেন। আর এটা ক্যান্সেল মাই মেম্বারশিপ, এটা হচ্ছে মেম্বারশিপ ক্যান্সেলের একটা সিস্টেম। তো মেম্বারশিপ ক্যান্সেল করার দরকার নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু আপনার মেম্বারশিপটা শো করবে। অনেকে বলেন যে স্যার আমি তো এতদিন জয়েন করছি, আসলে আমার মেম্বারশিপ কবে বা সাবস্ক্রিপশনের ডেট কবে, সাবস্ক্রিপশনের ডেটটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার আসেন শপ। কোম্পানি বিশেষ করে গত শুক্রবারে যে আপডেটটা দিয়েছে, কোম্পানি কিন্তু প্রোডাক্টের উপরে নজর দিচ্ছে, প্রচুর পরিমাণে প্রোডাক্ট লঞ্চ করতেছে কোম্পানি। এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আগে ছিল না। শপে আপনি সমস্ত প্রোডাক্টের ডিটেলস, সমস্ত প্রোডাক্টের বিবরণী আপনি কি করতে পারবেন, এটা দেখতে পারবেন। এই প্রোডাক্টটা নতুন আসছে, তারপরে হচ্ছে এইটাও নতুন আসছে, তারপরে হচ্ছে এই যে এটাও নতুন আসছে, এটা নতুন আসছে, এটা নতুন আসছে, এটা নতুন আসছে, এটা নতুন আসছে। হ্যাঁ, শপে গেলে সমস্ত প্রোডাক্ট এবং প্রোডাক্টের বিবরণী, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এবং এই প্রোডাক্টের পেজটা শীঘ্রই আরো 10 থেকে 15টা প্রোডাক্ট অ্যাড হতে যাচ্ছে। তো শপে গেলে সমস্ত প্রোডাক্টগুলোর ডিটেলস, বিবরণ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটের লিংকটাও আপনি কি করবেন, পেয়ে যাবেন। সিঙ্গেল প্রোডাক্টের ওয়েবসাইটের লিংকটা আপনি পেয়ে যাবেন। এটা আমি অনেকবার দেখিয়েছি, আজকে আবার আপনাদেরকে কি করতেছে দেখাচ্ছি।
মনে করেন এই যে মাল্টিভিটামিন প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটিং করব, যেহেতু মাল্টিভিটামিন প্রোডাক্টের উপর আমরা ক্লাস করেছি। এবার লার্ন মোডে চলে গেলাম। কি করলাম? লার্ন মোডে চলে গেলাম। এই যে এইখান থেকে এবং আর্টিকেল লিখে আমরা এই যে এগুলা লিখে আপনি কি করবেন, গুগলে সার্চ দিবেন, তাহলে এগুলো যে থার্ড পার্টি সার্টিফাইড, তারপর হচ্ছে বিগেন, জিএমপি সার্টিফাইড, এগুলা লোগো সহ আপনি অ্যাড করে দিবেন। তাইলে এখন আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিংকটা কোথায় থেকে আপনি বাইর করবেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে সরাসরি আপনি অ্যাফিলিয়েট লিংকটা কোথায় থেকে বাইর করবেন। এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। কারণ অ্যাফিলিয়েট লিংকটা যদি আপনি বাইর করতে না পারেন তাহলে তো আপনি অ্যাফিলিয়েটটাই করতে পারবেন না। এই যে দেখুন, যখন আমি লার্ন মোডে ক্লিক করলাম, লার্ন মোডে ক্লিক করলে উপরে দেখবেন এই যে এটাকে বলা হয় সার্চ বার। মোবাইলেও এরকম সার্চ বার থাকবে। সার্চ বারে আপনি কি করবেন? ক্লিক করবেন। সার্চ বারে যখন ক্লিক করবেন, এই যে দেখেন এই লিংকটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এই লিংকটা আমি কি করলাম? কপি করে দিলাম। এখন এটা কিন্তু প্রোডাক্টের লিংক হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত লিংক হয় নাই। ব্যক্তিগত লিংকটা কখন হবে? ব্যক্তিগত লিংকটা হবে তখন যখন এটার সাথে আমি কি করব, এটার সাথে আমি মনে করেন আমার ইউজার আইডিটা কি করব? বসাই দিব। এই যে দেখুন, এবার স্ল্যাশ তপু সরকার 9, এই যে দেখুন। এখন যে কোনো ব্যক্তি এই লিংকে ক্লিক করলেই, যে কোনো ব্যক্তি এই লিংকে যদি ক্লিক করে তাহলে আমার এই লিংকটা তার কাছে পৌঁছে যাবে, এবং এই লিংকে ক্লিক করে যদি কেউ প্রোডাক্ট নেয় তাহলে কিন্তু সেই প্রোডাক্টটার সেটার কমিশন আমি পেয়ে যাব। এখন অনেক সময় হয় কি, এই যে এত বড় লিংকটা হয়ে গেল, এই লিংকটা বিভিন্ন গ্রুপে অ্যাপ্রুভ করে না, হয় না? লিংক বড়। তাহলে এখন এই লিংকটাকে কিভাবে শর্ট করবেন? আসেন এবার এই লিংকটা কপি করেন। আপনি কপি করে আপনি এখানে সার্চ বারে লিখবেন, দেখতেছেন তো নাকি? সবাই দেখতেছেন? সার্চ বারে লিখবেন LINK, লিংক শর্টনার। এই যে লিংক শর্টেনার, এইটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ দেওয়ার পরে এই যে দেখুন, সবার আগে যে এখানে লিংক শর্টনারটা চলে আসলে, লিংক শর্টনারে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যে এইখানে যে বড় লিংকটা রয়েছে, এই বড় লিংকটা পেস্ট করবেন। পেস্ট করে যে শর্টনার ইউআরএল, এটাতে আপনি ক্লিক করবেন। এই শর্টনার ইউআরএল এ ক্লিক করলে আপনার, যেহেতু এটা পেইড ভার্সন, সেজন্য পেইড করতে বলতেছে। আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে ফ্রি লিংক শর্টনার। গুগলে গিয়ে কি করবেন? FREE, ফ্রি লিংক, LINK, লিংক শর্টেনার। এই যে ফ্রি লিংক শর্টেনার লিখে আপনারা কি করবেন? তাহলে এই যে দেখুন, ফ্রি লিংক শর্টেনার সবার আগে কিন্তু এটা চলে আসলো। এবারে যে এখানে আমি আমার লিংকটা কি করলাম? পেস্ট করলাম। পেস্ট করে শর্টনার ইউআরএল আমি কি করলাম? ক্লিক করলাম। এই যে দেখুন, আমার এত বড় লিংকটা ছোট্ট একটা কপি হয়ে গেল। এই যে আমি এটা কপি করে ফেললাম। কপি করে এখন যদি আমি চ্যাটিং অপশনে দিয়ে দেই, এই ছোট্ট লিংকটারে এই যে দেখুন, মাত্র কয়েক অক্ষরে এই এখন এই যে এই ছোট্ট লিংকটার উপরে যে ক্লিক করবেন, সরাসরি আমার প্রোডাক্টের লাইনে চলে যাবেন। তাহলে দেখুন কত বড় লিংকটারে মাত্র শর্ট করতে 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 এই জায়গাতে নিয়ে আসছি। তারপরে আরেকটা রয়েছে বিটলি শর্টেনার রয়েছে। সেই শর্টেনার দিয়েও আপনারা চাইলে কি করতে পারেন? আপনি শর্টনারের কাজটা করতে পারেন। হ্যাঁ, এবং আপনি এখানে দেখতেও পারবেন যে কি পরিমাণে মানুষ এই শর্টেনার ইউজ করতেছে, ব্যবহার করতেছে। তাহলে এই শর্টেনার ব্যবহার করে আপনি কিন্তু লিংকটাকে ছোট আকারে করে বিভিন্ন আর্টিকেলের উপরে পেস্ট করতে পারবেন। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। তাহলে এটা হচ্ছে শপের ফিচার। অটোশিপ, এই যে আমরা বলি লিপবুট 2.0, এই 2.0 আসবে আসলে তখন থেকে শুরু হবে যখন এই যে অটোশিপটা সেটআপমেন্ট হবে। এই অটোশিপটা কিভাবে সেটআপমেন্ট হবে? এই অটোশিপটা সেটআপমেন্ট হবে যখন আমাদের বিশেষ করে এই অটো শিপমেন্টটা চালু হবে, তখন থেকে আসলে এই ভার্সনটা অ্যাড হবে। এই অটো শিপমেন্টটা হচ্ছে আমরা যে প্রতি মাসে $9.95 দিচ্ছি, এটার এগেইনস্টে
আমরা প্রোডাক্টও পাবো। এই জন্য কিন্তু আমাদেরকে এই অটোশিপের সেটআপমেন্টটা কোম্পানি এখানে কি করেছে, রেখেছে। বিষয়টা বুঝছেন? আমরা সাপোজ এখন এই সেটআপমেন্টটা তৈরি করার জন্য তো একটু সময় লাগবে। কোম্পানি 1000 প্রোডাক্ট কি করবে, লঞ্চ করবে। কয় হাজার? 1000 প্রোডাক্ট লঞ্চ করার প্ল্যান পরিকল্পনা কোম্পানি চালাচ্ছে। এবং এই তখন দেখবেন আমাদের যে স্মার্ট ডেলিভারি বা যেটাকে বলা হয় অটো শিপমেন্ট, এই যে সেট আপ অটো শিপমেন্ট অর্ডার, এখানে যদি জানি যে কোনো একটা প্রোডাক্ট আপনি অটো শিপমেন্টে সিলেক্ট করে দিবেন, তখন এই প্রোডাক্টটা অথবা ঘুরে ঘুরে প্রতি মাসে আপনি অটো শিপমেন্ট সেটআপমেন্ট করবেন। আর তখন কিন্তু আপনার এই অটো শিপমেন্টের মাধ্যমে আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে, প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে অটো শিপমেন্ট। এবার হচ্ছে মাই ইনফরমেশন, মাই ইনফো। মারাত্মক একটা তথ্য আমি আপনাদেরকে দিব। যারা অ্যাকাউন্ট বাই সেল করেন, বাংলার বরাক বাস বুঝেন? বরাক বাস, টুডে টুমোরো বরাক বাস খাবেন। কারণ বলবেন তবু ভাই এটা কোন ধরনের কথা বললেন? হ্যাঁ, লিভগুডে তথা সমস্ত রিয়েল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট সেল করার কোনো সুযোগ নাই। আমার কাজ হচ্ছে তথ্য প্রদান করা, অ্যাজ এ লিডার হিসাবে আপনাদেরকে সঠিক গাইডলাইন করা। আমি আপনাদেরকে সেই সঠিক গাইডলাইনটা দিয়ে যাচ্ছি। যেটা রিয়েল তথ্য, যেটা অথেন্টিক, সঠিক, আমি সেটাই আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, খুব ভালো করে একটা জিনিস আপনি কি করেন, খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা লিভগুডে যাই কিছু করি বা যত কিছুই করি, লিভগুডের যে ইউজার আইডি এটা কি পরিবর্তন হয়? লিভগুডের ইউজার আইডি কখনো পরিবর্তন হয়? ইয়েস অর নো? না স্যার। লিভগুডের কিন্তু ইউজার আইডি কখনোই পরিবর্তন হয় না। এটাই হচ্ছে মনে করেন সবচেয়ে বড় একটা প্রবলেম। আর এই লিভগুডের ইউজার আইডি পরিবর্তন হয় না বিদায়ী আইডি সেল করার কোনো সুযোগই এখানে নাই। আইডি সেল করার কোনো সুযোগ এখানে এই প্রতিষ্ঠান আমাদেরকে কি করে নাই, দেয় নাই। কেন দেয় নাই? আমি আপনাদেরকে পুরো বিষয়টা খুলে বলি। এই যে এই আইডিটা আমার যে জিমেল টিমেল এগুলা দিয়ে খোলা আছে, সমস্ত বিষয়গুলো খোলা আছে। আপনি কি করলেন, আমার জিমেলটা চেঞ্জ করলেন, ফোন নাম্বারটা চেঞ্জ করলেন, ইউজার নেম পাসওয়ার্ড এগুলা চেঞ্জ করতে পারবেন, আর তো কিছু, অ্যাড্রেসটা চেঞ্জ করলেন, কিন্তু এই নাম্বারটা তো রয়ে গেল পার্মানেন্ট। আমি যখন কোম্পানিকে মেইল করব, স্যার আমার এই জিমেল আইডি ছিল, আমার জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট আমি খুলছিলাম আজ থেকে 10 বছর আগে, এই অ্যাকাউন্টটা তো আমার অ্যাকাউন্ট, আপনি আমাকে অ্যাকাউন্টটা ফিরিয়ে দেন। সাথে সাথে কোম্পানি যখন জিমেল সার্চ দিবে, আপনি জিমেল পরিবর্তন করছেন কিন্তু এই নাম্বার তো আর পরিবর্তন হয় নাই। সাথে সাথে যখন আমার জিমেলটা লিখে সার্চ দিবে যে এই জিমেল দিয়ে কবে সাইন আপ ডেট হয়েছিল, সাথে সাথে কিন্তু এই নাম্বার শো করবে। যখন এই নাম্বার শো করবে, আপনি যত কিছুই পরিবর্তন করেন না কেন, কোম্পানির সাথে সাথে সবকিছু পরিবর্তন করে নতুন আপনার এই আমার এই জিমেলটা দিয়ে সেটআপমেন্ট করে কোম্পানি আমাকে অ্যাকাউন্ট বুঝিয়ে দিবে। শেষ, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। আপনার আর কোনো কথা, আপনি সকালবেলা আপনি এতদিন কষ্ট করলেন, আপনি দেখলেন যে আপনি গোল্ড, আপনি সকালবেলা উঠে দেখবেন আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না। আপনি যখন আবার আপনার মেল দিয়ে কি করবেন, মেল করবেন, তখন কোম্পানি বলবে এই মেইলে এখনো অ্যাকাউন্ট ওপেন হয় নাই। বিষয়টা বুঝছেন? এই জন্য এখন কি করতে হবে, যদি আপনি আইডি সেল করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, যে কোম্পানিকে ইনফর্ম করতে হবে। কোম্পানির এই যে আপনি সাপোর্টে এফএকিউ আছে অথবা আপনি কন্টাক্ট আছে, যে কন্টাক্ট, এই কন্টাক্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কোম্পানির একটা মেইল, এই যে এই মেইলে আপনি মেইল করবেন যে আমি আমার একটা অ্যাকাউন্ট সেল করতে চাই বা ট্রান্সফার করতে চাই, এখন আমার পদ্ধতি কি। তখন দেখবেন কোম্পানি আপনাকে এনআইডি কার্ড দিতে বলবে, আপনার পানির বিল, তারপরে হচ্ছে কারেন্ট বিল, যত ডকুমেন্টস লাগে, তারপরে যার নামে, তখন কোম্পানি আপনাকে একটা এরকম ইয়ে পাঠাবে, আর এটা কি বলা হয়, দলিল পাঠাবে। ওই দলিলে আপনার আপলাইনের সিগনেচার,
আপনার সিগনেচার, আপনার প্লাটিনামের সিগনেচার লাগবে, এবং সেটা যখন করে আপনি পাঠাবেন 10 থেকে 15 দিনের মাথায়, তখন কোম্পানি কি করবে, এটা আপনার ট্রান্সফার করে দিবে। সো লিভগুডের অ্যাকাউন্ট কখনোই সেল হয় না, ট্রান্সফার হয়। বিষয়টা বুঝছেন? এখন আপনি আরেকজনের অ্যাকাউন্ট আপনি আপনার আব্বু আম্মুর নামে খুলছেন, সেটা আপনার পরিবারের লোক, আপনি নিজেই চালাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, কারণ যাই কিছু ডকুমেন্টস লাগে আপনার হবে। কিন্তু আপনি আরেকজনের কাছ থেকে কিনে অ্যাকাউন্ট নিছেন, কিছুদিন পরে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, কারো বাবার সাধ্য নাই আর কিছু করার। আর এই যে মেল, এই মেল যার কাছে অ্যাকাউন্ট তার কাছে, এই মেল যার কাছে অ্যাকাউন্ট তার কাছে। সেজন্য মেলটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। কেউ ফেক মেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করাবেন না, ফেক মেল সেটআপ করবেন না। এটা হচ্ছে মাই ইনফো। এরপর আসুন অর্ডার হিস্টোরি। আমরা অনেকে বলি না যে স্যার সাবস্ক্রিপশন দিয়েছি, আমার এই আসে নাই সে আসে নাই। অর্ডার হিস্টোরিতে আপনার যেটা ওঠে সেটাই পার্মানেন্ট। এবং অনেকেরই বলে যে কোম্পানি চলে যাবে না, বা কোম্পানি যে চলে যাবে তাইলে আমার এটা দায়ভার কে দিবে? আপনি তো, আমি যে এখানে ইনভেস্ট করতেছি, বিনিয়োগ করতেছি না, আপনি কোম্পানি থেকে জিনিস ক্রয় করতেছেন। লিভগুড কোম্পানি যদি চলেও যায় আপনি ক্ষতিগ্রস্ত না, কেননা আপনি কি কি ক্রয় করতেছেন তার সমস্ত হিস্টোরি এখানে আছে। যেমন এই যে জয়েনিং ডেট, আমরা যে $49 দিয়ে জয়েনিং হয়েছে, এটা আসলে কিসের জন্য জয়েনিং হয়েছে, এই যে দেখেন স্পষ্ট কোম্পানি এখানে আমাদেরকে কি করতেছে, এক্সপ্লেন করতেছে আমি কি কারণে এখানে কি করছি, কি কি প্রোডাক্ট নিয়ে। যে মান্থলি মেম্বারশিপ দিয়েছি, তারপরে অ্যাফিলিয়েট মেম্বারশিপ ফি দিয়েছি, এই জন্য কোম্পানি আমার কাছ থেকে কত 49,995 এই অ্যাড্রেসে। এটা আপনি প্রিন্ট করে সরাসরি আপনি যে কাউকে দেখাইতে পারবেন। এই যে ভাই ধরেন, এইটা হচ্ছে আপনার ক্যাশ মেমো। তাহলে একটা প্রতিষ্ঠান কতটা স্ট্রং হলে সে আপনার রিসিপ্ট কিন্তু আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনি, তখন কোম্পানি আমাদেরকে রিসিপ্ট দেয় না, এখানে হচ্ছে সেই রিসিপ্ট। এই দেখুন প্রোডাক্ট সিলেকশন, ইউজার ইনফরমেশন, অর্ডার ইনফরমেশন, বাস শেষ। আপনি এখান থেকে পণ্য ক্রয় করেছেন, আপনি এখানে ইনভেস্ট করেন নাই। বিষয়টা বুঝছেন? তো অর্ডার হিস্টরিতে গেলে আপনারা এই যে এখানে সমস্ত বিষয়গুলো কি করতে পারবেন, পুঙ্খানুপুঙ্খভাবে কি করতে পারবেন। ক্লোজিং করার হাজারো ওয়ে রয়েছে। এই যে কোম্পানি এখানে সবকিছু আপনার রিসিপ্ট দেখা দিচ্ছে যে এই ইউজার আইডি, এই সে কি কি প্রোডাক্ট নিয়েছে, মান্থলি মেম্বারশিপ, এফিলিয়েট মেম্বারশিপ, এতটা স্বচ্ছ নিট এন্ড ক্লিন হচ্ছে এই প্রতিষ্ঠান। অর্ডার হিস্টরি। এবার হচ্ছে মাই টিম। মাই টিমে গেলে প্রথমে দেখবেন ভিউ এনরোলার, যাদেরকে আপনি জয়েন করাইছেন, যেই যেই ব্যক্তিগুলোকে আপনি জয়েন করিয়েছেন তাদের তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। মাই এনরোলারে যদি ক্লিক করেন, এই যে দেখুন এই এনরোলারে আমি কি করেছি, প্রায় 64 জনকে কি করেছে, জয়েন করেছে। এই মাসে 60 জনকে জয়েন করাইছি ইন টোটাল। এই অ্যাকাউন্টে 60 জনকে জয়েন করেছে, এই জন্য এই অ্যাকাউন্টটা কিন্তু লিডার বোর্ডে শো করতেছে। আপনি দেখুন পার্সোনাল এনরোল মেম্বারশিপ কত, অ্যাফিলিয়েট এন্ড কাস্টমার 60 জন। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে এই মাসে জয়েন করাইছে 4 জনকে, এই মাসে কিন্তু অলরেডি আমার সরাসরি 4 জন হয়ে গিয়েছে। এবং এই 60 জনের ইন টোটাল বায়োডাটা আপনি এখানে দেখতে পারবেন। ইন টোটাল 60 জনের বায়োডাটা আপনি এই যে এখানে সব লেভেল 1 শো করতেছে। এটা তো সরাসরি যাদেরকে স্পন্সর করেছেন তাদেরকে আপনি এখানে কি করতে পারবেন, দেখতে পারবেন। এবার আসুন ম্যাট্রিক্স লিস্ট। এই যে ম্যাট্রিক্স থেকে আমাদের ইনকাম আসে, আমরা যে বারবার বলি ম্যাট্রিক্স ইনকাম, এখন ম্যাট্রিক্স ইনকামটা আসলে কিসের উপরে আসে? ম্যাট্রিক্স ইনকামটা কোনো সময়ের উপরে আসে না। ম্যাট্রিক্স ইনকামটা কোনো সময়ের উপরে আসে না। ম্যাট্রিক্স ইনকামটা আসে লেভেলের উপরে। মনে থাকবে, কেউ যদি বলে ভাই আমি এখানে $140 দিব, মাসে কত ডলার ইনকাম আসবে, আপনি তাকে বলবেন মাসে $10 আসতে পারে, $10,000 আসতে পারে, $1 আসতে পারে, $100 আসতে পারে, আবার কোনো ডলার নাও আসতে পারে। কারণ ম্যাট্রিক্স ইনকামটা ডিপেন্ড করে এই ম্যাট্রিক্স লিস্টের উপরে। এই যে ম্যাট্রিক্স লিস্টের উপর, যেমন প্রথম লেভেলে 2 জন হয়েছে, দ্বিতীয় লেভেলে 4 জন, তৃতীয় লেভেলে 8 জন, 16, 32, এই যে 64। তাহলে 6 নম্বর লেভেলে এখন কত, 64 জন হবে। 64 জনের জায়গায় এখন হয়েছে কত, 49। এরপরে 56, 80, 105। এই লেভেল যত ফুলফিল হবে তত দ্রুত আপনার এই ইনকামটা জেনারেট হবে। তাহলে ম্যাট্রিক্স ইনকামটা কখনোই
আপনার সময়ের উপরে ডিপেন্ড করে না, ম্যাট্রিক্স ইনকামটা ডিপেন্ড করে লেভেলের উপরে। তাহলে আমার 14, যেহেতু এই অ্যাকাউন্টটা গোল্ড অ্যাকাউন্ট, সেজন্য কিন্তু 14 লেভেল পর্যন্ত উন্মুক্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেকের A to Z ডাটাবেস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। বিষয়টা বুঝছেন কিনা? এবার আসুন পাওয়ার লাইন ভিউ। মাই টিমে ক্লিক করলে পাওয়ার লাইনে আপনি দেখতে পারবেন ইন টোটাল 10,28,166 জন মেম্বার পাওয়ার লাইনে কিন্তু রয়েছে। বিষয়টা বলছেন, তো এই পাওয়ার লাইনের নিশ্চয়ই এটার কোনো না কোনো বেনিফিট কিন্তু রয়েছে, বেনিফিট না থাকলে কিন্তু আপনি এটা পাইতেন না। তাহলে এটা হচ্ছে ওয়ার্ডার হিস্টরি, মাই টিম। এবার হচ্ছে মাই রেফারেল। এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। আপনি কাউকে জয়েন করাছেন, জয়েন করিয়েছেন, সেই ব্যক্তি আসলে কোথায় থেকে জয়েন করেছে, কি আশয় বিষয়, সবকিছু আপনি জানতে পারবেন। যেমন এই যে মিস্টার আবুল কালাম, আমি ওনার নামের উপরে কি করি, লিখি। এই যে ওনার নামের উপরে যখন আমি কি করলাম, ক্লিক করলাম, ওনার কি কি নাম, কি আশয় বিষয়, সব কিন্তু চলে আসলো। বিষয়টা বুঝছেন, সব কিন্তু চলে আসলো। তাহলে আমি এখানে যদি উনি ফোন নাম্বার দেয়, তাহলে ফোন নাম্বারও কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি জিমেলটা নিয়ে তাকে আপনি নক করতে পারেন। এখান থেকে জিমেলটা নিয়ে আপনি তাকে কি করতে, মাই রেফারেলে প্রত্যেকটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মেম্বারের, কোন মেম্বারের নাম দাম ঠিকানা যাই কিছু পেতে চান, এই মাই রেফারেলে চলে আসবেন। মাই রেফারেলে চলে আসলে আপনি সবাইকে কি করতে পারবেন, এখানে দেখতে পারবেন। বিষয়টা বুঝছেন? আগামীকালকে আমরা মাই এনরোলার, লিডারশিপ, মাই ওয়েবসাইট, এরপরে আরো একটা দিব যে এই যে আমরা যে কিভাবে কি করতেছি, এই যে শেয়ার করতেছি, শেয়ার করার প্রেক্ষাপটে আমরা কিভাবে এখান থেকে যে কতজন মানুষ আমার লিংকে ক্লিক করতেছে, এটা আমি কালকে দেখাবো। বিষয়টা বুঝছেন? কতজন মানুষ আপনার লিংকে ক্লিক করলো, সেটার রেপুটেশন আপনি কোথায় গিয়ে দেখবেন, এটা আপনি অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন। খুব সুন্দর হিসাবগুলো তাদেরকে দেওয়া রয়েছে। এবং কিভাবে আপনি যে, আমরা অনেকে বলি না যে স্যার বাইন্যান্সে ডলার নিব, বাইন্যান্সে ডলার নিব, তাহলে কিভাবে আপনি অ্যাকাউন্ট সেটিং করবেন, সেটাও কিন্তু ইনশাআল্লাহ আগামীকালকে আমি আপনাদের সাথে কি করব, শেয়ার করব। তাহলে আজকে আমরা টেকনিক্যাল সাপোর্ট সম্পর্কে ক্লাস করলাম। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে কার্যক্রম করতে গেলে লেনদেনের ক্ষেত্রে আমরা খুব সিরিয়াসলি লেনদেন করব। লেনদেনের ক্ষেত্রে খুব সিরিয়াসলি লেনদেন করব। যেই সোশ্যাল মিডিয়া আমরা বুঝি না, সেই সোশ্যাল মিডিয়াতে আমাদের যাওয়ার কোনো কি নেই, দরকার নেই। বিষয়টা বুঝছেন? আপনি আমাদের সাথে কাজ করেন বা না করেন সেটা বড় বিষয় নয়, আমরা চাই আপনি সুরক্ষিত থাকেন, আপনার কোনো অর্থ যেন ক্ষতির সম্মুখীন না হয়। বিষয়টা বুঝছেন? যে আজকের আলোচনাতে কারো কোনো প্রশ্ন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, এনি কোয়েশ্চেন? জি, ফয়েজ ভাই প্রশ্ন করেছেন, ইন্ডিয়াতে ওয়্যার হাউসের সম্ভাবনা কি আছে? অবশ্যই আছে, কারণ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে প্রোডাক্ট অর্ডার হচ্ছে। স্যার আজকের ক্লাস রেকর্ড ভিডিও না, আজকের ক্লাসটা রেকর্ডিং ভিডিও করিনি, যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। ইন্ডিয়াতে যদি রিসেন্টলি হয়ে যায়, হয়তো আমরা একটু ভালো সাপোর্ট পাবো। মোবাইলে দেখাইলে ভালো হতো, ইনশাল্লাহ আরেকদিন মোবাইলে কি করব, দেখাবো। আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে আবার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আলোচনা করব, সেখানে মোবাইলে এটা নিয়ে কি করব। জি, কয়েকজন হাত তুলেছেন। আব্দুল কাদের ভুইয়া, জি কাদের সাহেব, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করুন। বলছো যে রেকর্ড হয়েছে কিনা, আমি রেকর্ড করছি স্যার, যদি কারো লাগে আমার কাছ থেকে যেন নিতে পারে। একটা বন্ধ করেন, একটা ডিভাইস বন্ধ করেন। আমার এখানে একটাই ডিভাইস স্যার। হ্যাঁ, নয়েজ আসতেছে, বলেন। যদি কারো রেকর্ডেড এই ক্লাসের রেকর্ডেড লাগে আমি রেকর্ড করছি স্যার, আমার কাছে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সমস্যা নাই, লিংকটা আমাকে দিয়ে দিন। জি, চ্যালেঞ্জার সাইমা, জি আপু আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, আমার কোশ্চেনটা ছিল যে প্রোডাক্ট লিংকটা মানে কোথায় আমরা শেয়ার করব? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রোডাক্ট লিংকটা আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, হেলথ বিউটি গ্রুপে শেয়ার করতে পারেন, লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, টুইটার রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, বিভিন্ন মিডিয়াগুলোতে আপনি কি করতে পারেন, যেগুলো পাবলিক সোশ্যাল মিডিয়া, সেগুলোতে আপনি শেয়ার করতে পারেন।
এরপরে স্যার আমিও ওয়েবসাইট ক্রিয়েট করে কিভাবে প্রোডাক্ট সেল করতে পারবো? এমনি সাব ওয়েবসাইট কিভাবে করবেন সেটা নিয়ে তো জাওয়াদ সাহেব আমাদের ট্রেনিং করাচ্ছেন, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে উনি আরেকটা ট্রেনিং করাবে, সেটা দেখা যাবে। কোথায় শেয়ার করবো এটা তো বলে দিলাম। স্যার আমি এখনো কাউকে জয়েনিং করাতে পারি নাই, আমার কোনো ইনকাম হবে কি না? আপনি যদি জয়েনিং করাতে না পারেন তাহলে প্রোডাক্ট সেল করেন, প্রোডাক্ট সেল থেকে আপনার ইনকাম হবে। আর বাকিটা আপনার অফলাইন যদি ভালো স্পন্সর করতে পারে তার কাছ থেকে কিছু স্পন্সর পাবেন। তবে ফ্রি ইনকাম আহামরি আশা করা যায় না রে ভাই। ফ্রি ইনকাম আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন, এটা আসলে এই স্বপ্ন বাদ দেওয়াই ভালো। ফ্রিতে কোনো কিছু হয় না, বাপ মাই ফ্রিতে খাওয়ায় না। প্লিজ স্যার রেকর্ডিং, হ্যাঁ ইনশাআল্লাহ রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাত্রে 9টার প্রোগ্রামের জন্য প্রিপারেশন নেন। ভালো